আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটি সেটি হলো যে আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা এবং নামাজগুলো আসলে আমাদের কতটুকু গ্রহণযোগ্য সেই বিষয় নিয়ে, আর কি করলে আমাদের নামাজগুলো ভেঙে যাবে। সুতরাং যে কাজগুলো করলে নামাজ ভেঙে যাবে সেই কাজগুলো সম্পর্কেই আমরা আজকে জানব। আর জানার আগেই এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে, ইসলামিক কন্টেন্ট পেতে, কোরআন শিক্ষার কোর্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে চলে যাই। যে নামাজ ভঙ্গের যে কারণগুলো সেগুলো এখন দেখানো হবে। দেখুন, নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। আপনি যে কাজগুলো করলে নামাজ ভেঙে যাবে, অর্থাৎ আপনার নামাজ হবে না, এই 19টি কারণ যদি থাকে তাহলে আপনার নামাজ কখনোই হবে না। এই নামাজ ভঙ্গের কারণগুলো আজকে আমরা জেনে নিই। 1 নম্বর, নামাজে কিরাত অশুদ্ধ পড়া, অর্থাৎ আপনার তেলাওয়াত অবশ্যই সুন্দর হতে হবে এবং সহি হতে হবে। 2 নম্বর হলো নামাজে কোরআন শরীফ দেখে পড়া। কেউ যদি কোরআন শরীফ দেখে নামাজ পড়ে তাহলে কিন্তু তার নামাজ হবে না, তার নামাজ ভেঙে যাবে। 3 নম্বর হলো নাপাক স্থানে সিজদা করা। যেখানে নাপাকি আছে সেই জায়গাতে সিজদা করলে নামাজ হবে না, অর্থাৎ তার নামাজ ভেঙে যাবে। 4 নম্বর হলো নামাজ পড়া অবস্থায় অন্যকে সালাম দেওয়া। 5 নম্বর হলো অন্যের সালামের জবাব দেওয়া। 6 নম্বর আমলে কাসির করা। 7 নম্বর বিনা প্রয়োজনে কাশি দেওয়া। 8 নম্বর নামাজের ভিতরে দুনিয়াবি কোনো কিছুর প্রার্থনা করা। 9 নম্বর হচ্ছে নামাজের ভিতরে কোনো কিছু খাওয়া ও পান করা। 10 নম্বর হলো নামাজে শরিক নাই এমন ব্যক্তির লোকমা গ্রহণ করা। 11 নম্বর হলো প্রতি রুকুনে 2 বারের অধিক শরীরে চুলকানো। 12 নম্বর হলো 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। 13 নম্বর হলো নামাজে আ শব্দ করা। 14 নম্বর নামাজের ভিতরে কথা বলা। 15 নম্বর বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা। 16 নম্বর নামাজে উচ্চস্বর হাসা, এতে উজু নষ্ট হয়ে যায়। 17 নম্বর নামাজে হাসির উত্তর দেওয়া। 18 নম্বর কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া। 19 নম্বর ইমামের আগে মুক্তাদি সালাম বা অন্য কোনো কাজ করা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাই বোনেরা, আশা করি ভিডিওটি দেখে যদি আপনার নিজের কাছে উপকৃত মনে হয় তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কোরআন শিক্ষার কোর্স পেতে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই কামনা করেই আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।